সেই তিন নদীর মোহনা। খুব সুন্দর একটা জায়গা বুঝছেন, ভয়ানক জায়গা কিন্তু এটা। বাড়ি করে ভাই? বাড়ি রায়পুর। রায়পুর মানে এটা কোনো পাশের জেলা? পাশের জেলা আর কি। আচ্ছা, চাঁদপুর জেলার পাশের জেলা। আচ্ছা, তো মোর বাড়ি রংপুর। কন মোর বাড়ি বরিশাল। মোর বাড়ি রংপুর, ঠিক আছে। তোমরা তো আর মোর কথাটা বোঝেছন না। আর এই সেই জায়গা যে চাঁদপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি বৈজড়িত জায়গা আর কি। আর মেইন সৌন্দর্য কিন্তু সামনেই। হ্যাঁ, এখন কিন্তু মানে প্রচুর মানুষ ঘুরবার আইছে তিন নদীর মোহনা হওয়ায়। এটা তিনটে নদী মিলিত হয়েছে, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া, বুঝছেন। এই তিন নদীর মোহনা মানে এই জায়গাটা আর কি কয়। আর এই জায়গাটা কিন্তু একটা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গা আর কি। নদীর পাশ দিয়া, হ্যাঁ, এটা কোনো কিন্তু অনেক দোকানপাট হয়েছে যেহেতু তিন নদীর মোহনা। এই জায়গাখানের মানে সৌন্দর্যখান কিন্তু তোমরা যদি না আইসেন তাহলে কিন্তু বুঝা পাওয়ার না, ঠিক আছে। সামনে দেখাও মুই আর এক না, ওই যে দেখো মেলা দোকানপাট, ফুচকা টুচকা, হাবি জাবি, মানে মেলা কিছু। আর মেইন সৌন্দর্যের জায়গাটা কিন্তু হইলে এই জায়গা, মানে মেইনলি সৌন্দর্যের যে একটা জায়গা আছে এটা কিন্তু ওই মাথার থেকে হাঁটতে হাঁটতে আরো ভেতর আইসে রাখবে, বুঝছেন। এই সেই মেইন সৌন্দর্যের জায়গা কিন্তু এটা। কত সুন্দর একটা দৃশ্য এটা, আসলে তোমরা যদি বাস্তব চোখে না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করে পাবার না, ঠিক আছে। এই যে দেখো অনেক অনেক মানুষজন আসে বিকাল হইলে, মনে করেন এই জায়গাটা কিন্তু অনেক ভিড় হয়ে যায়। তারপর মুই দেখাম একবার, মানে খুব সুন্দর একটা জায়গা, বুঝছেন। এটা কোনো ঠান্ডার দিনও ঠান্ডা লাগবে, গরমের দিনও কিন্তু ঠান্ডা লাগবে, এই একটা জায়গা তোমার। আর এই সামনে দেখাই, ওই যে দেখেন, আর এইটা হচ্ছে সেই তিন নদীর মোহনা। আপনার এদিক দিয়ে কিন্তু বরিশালের লঞ্চগুলি আর কি যাতায়াত করে, ঠিক আছে। এটা দেখি সামনে একটা নৌকা নেই, নৌকাটা নিয়ে তারপরে ঘুরবো, বুঝছেন। ঘুরলে তোমরা ভালো করে আরো জায়গাটা দেখতে পারবে। মেলা নৌকে আছে, বুঝছেন। তোমরা চাইলে নৌকাত করে ঘুরবারও পাইবেন। আর মুই কিন্তু এই কারণে এখন নৌকা নিয়ে নেও চল। হ্যাঁ, এই নৌকাত করে ঘুরি ঘুরি সৌন্দর্যটা মুই উপভোগ করি, তোমাকে দেখাই। মামা কেমন আছেন? বাড়ি আনয়? জি, মোর বাড়ি রংপুর। কোন তো? মোর বাড়ি রংপুর। মোর বাড়ি রংপুর। মামা আসলে হুট করে কবার পাবার না, এক দেশের ভাষা কি আর কবার পায়? সমস্যা নাই। এখন বিষয়টা হয়েছে মামা মুখে ডাকলাম ইচ্ছে না ঘুরাইবেন। কদ্দূর ঘুরবেন কন? আমি যেদূর করে এদূর করে কয় টাকা দেওয়া লাগবে কন? না না, যেটা যেটা লিগেল ওইটাই নেবেন, বুঝলেন নাই? এটা লিগেল, এটা দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত করবেন বললেন? এই ধরেন একটা চক্কর দেবেন। চক্কর দিলে 200 টাকা দিবে। হ্যাঁ, কোন 150 টাকা দিবেন। আমি তো এই লোক নিলে পামু আর বেশি। আরে হোক, আহেন। আচ্ছা যাই হোক, কথা হয়ে গেছে, বুঝছেন। এই যে নৌকাগুলো করে কিন্তু মুই ঘুরাম এই জায়গাটা, তোমরা কিন্তু ঘুরি মুখ দেখাইবে মামা, ঠিক আছে। তাইসো মোর সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, তাইলে তোমরা বুঝতে পারবেন যে চাঁদপুরের তিন নদীর মোহনাটা কত সুন্দর। হ্যাঁ, উঠমু মামা, বিসমিল্লাহ। এই সেই চাঁদপুরের তিন নদীর মোহনা, বুঝছেন। এটা না আসলে কিন্তু তোমরা এই সৌন্দর্যটা উপভোগ করে পাবার না। ঘরত বসি মোর ভিডিও দেখো, তাতেই তোমার উপভোগ হয়ে যাইবে। হ্যাঁ, আর এই যে অবশেষে মুই মামা 150 টাকা দিয়ে, হ্যাঁ, নৌকাখান কিন্তু মামার একটা ভাড়া নিয়ে নিনু। আচ্ছা হোক, মামা কম দিবেন না, মামা আমাকে ঘুরাইবে। আর খালি পরিবেশটা দেখো, বুঝছেন। আর বিকেলবেলা তো খুব সুন্দর একটা আবহাওয়া। মামা তো স্টার্ট দিয়ে দিছে, এই যে দেখছেন। মামা আমি এনে বই, মুই একটা বই সঙ্গ। হ্যাঁ, ঠিক আছে, সেই একটা ভিউ, ঠিক আছে। এটা আসলে টাকা দিয়ে এই ভিউ পাওয়া যাবার না, বুঝছেন। ঘরত বসে থাকলে ওই ভিউ পাবার না। তোমার 20 টাকা থাকতে পারে, তোমার কিন্তু এই ভিউটা দেখতে পাবার না, ঠিক আছে। খালি জায়গাটা একবার দেখো, ওয়াও, অস্থির একটা জায়গা। আর এইভাবেই কিন্তু মোর দিন কাটে, ঠিক আছে। মোক ঘরত বসে থাকবে না মনে হয় না, মোক খালি ঘুরবার মনে হয়, ঠিক আছে। আর জায়গাখান একবার দেখো, ও এই ওয়াও। এরকম কিন্তু হাজার হাজার নৌকা আছে, বুঝছেন। হাজার হাজার নৌকা আছে, ঠিক এইভাবে ওরা যাতায়াত করে। আর সব থেকে ভয়ানক জায়গা কিন্তু এইটা। দেখেন মেলা লোক, ঠিক আছে, অনেক দেখো, ওই যে দূরে দেখা যাচ্ছে এই সেই তিন নদীর মোহনা। খুব সুন্দর একটা জায়গা, বুঝছেন। অবশ্যই যাই চাঁদপুর আসবেন, এই জায়গাটা কিন্তু ঘুরে যাইবেন। মানে চাঁদপুর আসি যদি এই জায়গাটা মিস করেন তাহলে কিন্তু চাঁদপুরের তোমরা কিছু দেখতে পাইলেন না, ঠিক আছে। আর ওই ওরা কিন্তু
ধরেছ বুঝছেন, আরে ইলিশ মাছ ধরা ট্রলার কিন্তু অনেক আছে। ওই দেখেন ইলিশ মাছ ধরা চলে, এই যে এমরাই কিন্তু ইলিশ মাছ ধরা চল বুঝছেন। সুন্দর একটা সময় উপভোগ করতেছি। আর এই চাঁদপুরের 3 নদীর মোহনার সৌন্দর্যই কিন্তু এইটা বুঝছেন। তোমরা এই সৌন্দর্য দেখতে চাইলে তোমার কিন্তু অবশ্যই এই জায়গাতে আইসে রাখবে, তাইলে তোরা এই সৌন্দর্য উপভোগ করে পাইবেন। জীবনের অনেক সময় আমরা ব্যয় করি আমার নিজের চাহিদা মিটাইতে, কিন্তু মনেরও চাহিদা মিটা দরকার বুঝছেন। মনের চাহিদাও মিটার দরকার, আর মনের চাহিদাটা মিটাইবেন অবশ্যই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। মনেরও কিন্তু একটা চাহিদা থাকে, আমার যেমন পেটের চাহিদা থাকে যেরকম মনেরও চাহিদা থাকে। আমরা অনেকে পূরণ করি, অনেকে করি না, কিন্তু করা দরকার। টাকা পয়সায় জীবনের সব কিছু নয়, টাকা পয়সা হইলেই সব কিছু পাওয়া যায় এমনটা নয়। আর এই জন্যেই মোক কিন্তু ঘুরতে খুবই ভালো লাগে। আর মুই আবারও এই চাঁদপুরের 3 নদীর মোহনা ঘুরবে আসনু আর তোমাকেও দেখানো। আর এই জায়গাখান কিন্তু অনেক মনে করেন যে বাণিজ্যিক এলাকা, মানে এটা কিন্তু খুব ব্যবসা বাণিজ্য খুব বেশি। আর যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা কিন্তু এই নদীপথ দিয়ে করে, কিন্তু তার মধ্যে এই জায়গাখান খুব বেশি, কারণ এই জায়গাখান থেকে অবশেষে আমার মনে হয় ঘুরে শেষ। মানে নৌকে দিয়ে মিশছে না ঘুরেল এখানেতে বলে 150 টাকা। আর পরবর্তী ভিডিও মুই অবশ্যই দেব মোর বউক নিয়ে আসিম, মানে ফ্যামিলিক নিয়ে আসি। একটা মিনি কক্সবাজার একটা জায়গা আছে, এই জায়গাটা কিন্তু এটা থেকে 100 টাকা দিয়ে যায়। ওই জায়গাটার অপরূপ সৌন্দর্য, এটা মুই তোমাকে পরে আর কি দেখাই। আর আপাতত এই যে আমরা কিন্তু মানে ঘাটত পৌঁছে গেছি। হ্যাঁ, এই জায়গা বেশি কিন্তু ঘুরবার পাই নেই, অল্প না ঘুরেছে। জাস্ট মুই খালি ভিডিওটা করার জন্য কিন্তু এই নৌকাখান নিয়ে ঘুরি তোমাকে দেখানো যে আসলে কত সুন্দর। তাহলে মামা এটা চাপাই দেন নিচে। হ্যাঁ, এটা দিয়ে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিছে। একটু কমই আছে 50 টাকা দেন মামা। আপনি 10 মিনিট ঘুরেন নাই, আপনি যেটা দিচ্ছি এটাই নেন। আমার তো 50 টাকা তো মামা বেশি না। আমি 10-50 দিলাম মামার মামু। আচ্ছা হোক, মামা কিন্তু 200 টাকা নেছে বুঝছেন। এখন আপাতত নামে দেবে। এই নৌকা থেকে নামি বিসমিল্লাহ। যাই হোক, এই যে নৌকা থেকে আবার নামনো। আর এইটা কিন্তু দেখার মতো জায়গা এরকমই, আর তেমন কিছু আসলে নাই। তবে সময় করে আসলে হয়তো আরও অনেক কিছু দেখা যাইতো। সময় করে আসিয়া অনেক কিছু আছে দেখার মতন। ঠিক আছে, চাঁদপুরের বড় স্টেশন থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত। হ্যাঁ, আর এই সুন্দর জায়গা অবশ্যই তোমরা গুলি আসবেন, দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।